আমাদের বাসার চারিপাশে যত দূরে চোখ যায় ছাদের উপর উঠলে শুধু সবুজ আর সবুজ, সবুজের ক্ষমারা হয়ে ঘেরা এরকম পরিবেশ আমার অনেক বেশি পছন্দ। এই তো আমার ছোট বোন আর আমি অবলায় পাঁপড় খাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, মি আনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আব্বু সকাল সকাল অনেকগুলো মাছ এনেছে, আম্মু কিছু কুটে রেখেছিল, সেগুলো আমি ধুইলাম। আরও অনেকগুলো কুটার বাকি আছে। তো আমি তো মাছ কুটতে পারি না, তাই চিন্তা করলাম আম্মুকে রান্নাবান্না করে হেল্প করি। তো আজকে আমি রান্নাবান্নাটা করলাম। এই যে মাছ ভেজে নিচ্ছি, প্রথমে বোয়াল মাছ ভেজে নিচ্ছি, কারণ লাউ দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করতে বললো আম্মু। তো এই যে লাউটা একদমই আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এইখানে হচ্ছে এটা গুঁড়া মাছ, বাইলা গুঁড়া মাছ বলে এটাকে। তো এটা আমি হলুদ মরিচ, তারপর কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমি আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ওটা তুলে নিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব এখন। তো এটা রেখে তরকারিটা একটু লাড়া দিতে গেলাম। এমনিতেই আম্মু বললো যে পুঁটি মাছগুলো একটু সুন্দর করে করে নিতে। তো তরকারিটা আমার বলক এসে গিয়েছিল। এর মধ্যে এই যে তরকারিটা একটু নেড়ে নিলাম, কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারছিলাম না। এই যে এর মধ্যে দেখি আম্মু আবার মাছ পরিষ্কার করতেছে, পুঁটি মাছগুলো দিয়েছে। আম্মু বলতেছে আগে পুঁটি মাছগুলো ভাজতে। দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ কেটেছে। আর এরকম গুঁড়া মাছ কাটা অনেক বেশি কষ্টকর, সেটা তো আপনারাও জানেন। আর আমি তো কাটতেই পারি না মাছ একদমই, কারণ আমাদের খুব গুঁড়া মাছ কম মানে আপনাদের ভাইয়া সব মাছ যেগুলো কাটিয়ে আনে। তো এই যে পুঁটি মাছগুলো আম্মু সবার আগে মাখতে বললো ওইটা রেখে। তো আমি পুঁটি মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম, কারণ না হলে ভালো মতো হলুদ মরিচ না দিয়ে মাখলে ভালো লাগবে না সেটা ভাজা করলে। তো সুন্দর মতো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব এগুলোকে। কারণ মাছ ভাজতে আমার অনেক ভয় লাগে, কারণ এর আগে একবার আমার শরীরে তেল ছিটে গিয়েছিল। এরপর থেকেই আমি মাছ ভাজতে ভয় পাই। তো ওইটা ভাজলাম না, ওইটা মাখিয়ে রেখে আসলাম, এটা আমার নষ্ট হয়ে যাবে, তাই এটা করছিলাম আগে। তো এটা মাখিয়ে নিলাম। আর এরকম একদম সব কিছু দিয়ে মাখিয়ে জুখিয়ে তরকারি বসাতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু এই গুঁড়া মাছটা কিন্তু এইভাবে মাখিয়ে জুখিয়ে বসাতে একদমই ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন এরকম মাখিয়ে জুখিয়ে গুঁড়া মাছ রান্না করা, এটা করলে অনেক বেশি ভালো লাগে। এই যে আমি ঝুলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। আর এই যে এই পাশে চুলাটাও খালি হয়ে গিয়েছে, তাই মাছ ভাজা করে নিচ্ছি। আর লাউটাও হয়ে গিয়েছে, আর আমার মাছ ভাজা করতে প্রচণ্ড ভয় লাগে। তো এই যে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে, আর গুঁড়া মাছটাও হয়ে গিয়েছে, আর লাউ তো আগে হয়ে গিয়েছিল। আর পিঠি মজা খাচ্ছিলাম। এরপর পিঠি মজা খেতে অনেক বেশি ভালো লাগে, এটা হচ্ছে আমাদের এখানে বুধবার হলেই পাওয়া যায়। তো এই যে এখন দুপুরের খাবার খেয়ে নিব, দুপুর 2টা বেজে গিয়েছে, এখন খাবার খাচ্ছি। এই তো গুঁড়া মাছটা আগে নিয়েছিলাম, আর আমি মাছ ভাজাটা নিয়েছিলাম, কারণ লাউ আমার ভালো লাগে না তত বেশি একটা। তো এই যে গুঁড়া মাছটা দিয়ে আগে খাচ্ছিলাম। আর ডিম নিয়েছিলাম, ডিম ভাজা করেছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদের উপরে আসলাম আমি আর আমার ছোট বোন। তো ছাদের উপরে এসে দেখি আম্মু পাঁপড় শুকা দিয়ে দিয়েছিল। আর পাঁপড়গুলো সবগুলোই আমি বানিয়েছিলাম, কারণ আমি পাঁপড় বানাতে অনেক ভালো পারি। তো এই যে সুন্দর করে পাঁপড় বানিয়ে শুকা দিয়ে দিলাম। আর এখন নিচে ভাজা পাঁপড় ছিল, সেগুলো নিয়ে এসে আমরা 2 বোন খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।